আমি মোহাম্মদ জামিনুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ দলের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সম্প্রতি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দোকানঘর ভাড়া ও দখল নেয়াকে কেন্দ্র করে কাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটনের সাবেক ড্রাইভার, আওয়ামী লীগের দোসর ইউসুফ আলী ও ব্যবসায়ী আনিসুর রহমান কাজলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। উভয়ে সম্প্রতি সময়ে সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে। সেখানে আমাকে ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে আমি সহ উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বিদ্যালয়ের দোকানঘর বরাদ্দ বা দখল করাকে কেন্দ্র করে কাজল ও ইউসুফ ড্রাইভারের দ্বন্দ্বের বিষয়ে আমি কিছুই জানি না। আওয়ামী লীগের দোসর ইউসুফ ড্রাইভার তার নিজের স্বার্থ আদায়ের চেষ্টা আমাকে সহ উপজেলা বিএনপি ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলম ব্যাপারীকে জড়িয়ে হুমকি সহ নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ উত্থাপন করেন। আমিও উল্লেখিত নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নই এবং অতীতে আমিও উল্লেখিত নেতারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার নজির নেই। ইউসুফ আলী ড্রাইভার উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে ও দলীয়ভাবে হেয় করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদেরকে ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিএনপি ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে মিথ্যা তথ্য প্রচারকারী ইউসুফ ড্রাইভারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানাচ্ছি। মিথ্যা বানোয়ার যে এই ধরনের আমাদের অপপ্রচার চালাচ্ছে সে বিষয়ে আমাদের জেলা নেতৃবৃন্দ আমার কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফিকুর সঙ্গে কথা বলেছে এবং ওনার কথা মতো আমাদের এই সাংবাদিক সম্মেলনের কথা প্রথমে বলেছে। তারপরে আমরা সাংগঠনিকভাবে আমরা এটা মিটিং করব, বসে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ব্যক্তিগতভাবে ওই ব্যক্তির সঙ্গে আপনার এই বিষয় নিয়ে কথা হয়েছে? কখনোই কথা হয়নি। আপনার বিরুদ্ধে যখন অভিযোগগুলো তোলা হয়েছে তারপর তার সঙ্গে কি তখনও আমি কথা বলিনি, শুধু আমাদের লোকজন কথা বলছে। আমি ওনাকে দেখিই নেই তো, ওনাকে যে আমি পাবো কোথায়, ওনাকে যে আমি যাব এখানে দেখেন আমরা যে ওনার সঙ্গে কথা বলবো আমি তো ওনার ওকে যাই নেই। তারপরে আবার বলছে আমি হুমকি দেখাইছি, ভয় দেখাইছি, একটা মিথ্যা। এইরকম কোনো প্রকারের যদি কোনো তারা মানে কোনো প্রমাণ যদি আমাকে দিতে পারে আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো দল থেকে। কারণ আমার জন্য তো দলের ক্ষতি হবে, এটা আমি চাই না। আজকে রংপুরে সংবাদ সম্মেলন করতে ওইখানে উনি বলছে যে আপনি ফোনে হুমকি দিয়েছেন, 1 ঘন্টা সময় দিয়েছেন। আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন ভাইরা, তারা কোনো প্রকারের প্রমাণ যদি পান, এটা একজন একটা মুখের কথা বলল, আমি ওনাকে হুমকি দিয়েছি, কোন জায়গায় কখন কে দেখছে, কে সাক্ষী, বা মোবাইলে আমি তার মোবাইল, এখন তো মোবাইলে কথা বললে সহজ, ইন্টারনেটের যুগ, হ্যাঁ, তথ্য প্রযুক্তির যুগ, সহজ বিষয়। আমার মোবাইলে তার সঙ্গে কোনো প্রকারে কখনো কথা হয়নি, আমার জীবদ্দশার সঙ্গে মোবাইলে কথা হয়নি। 94 সাল থেকে আজকে 2025 সাল, এই 25 সালের মধ্যে আমি আব্দুর রহিম, আমি ব্যক্তি রহিমের কথাই বলতেছি, যে আমি কোনো সংগঠন যে করে আসতেছি জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দলের মধ্যে আজ পর্যন্ত আমার নামে কোনো রকমের কোনো অভিযোগ আপনারা পেয়েছে কিনা, এটা আপনাদের কাছে আমার এটা চাওয়া। যদি থাকে তাহলে সেটা আপনারাই বলবেন। পাশাপাশি আজকে এই দলের একটা সাংগঠনিক পোস্টহোল আমি করতেছি। এই মিথ্যা এবং বানোয়াট যে সংবাদটি প্রচার করা হচ্ছে, এই 13 তারিখে একটি প্রচার করা হয়েছে, সেটা হলো যে ইতিমধ্যেই বলেছেন যে আমাকে সন্দেহ ভাষণ, মানে সন্দেহ করে যে আমি কাজলের ভগ্নিপতি, আমি কাজল আমার আত্মীয় হতে পারে, সেই আত্মীয়র কারণে আমি দলের এত বড় একটা পোস্ট হোল করি, আমার নামে মিথ্যা যে প্রচারণা চালাইল, সেটা আমি আপনাদের মাধ্যমে এই মিথ্যা প্রতিবাদের তীব্র নিন্দা এবং তার শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকে এই
আমাদের অভিযুক্ত ব্যক্তি ইউসুফ আলী একজন দীর্ঘদিনের মনে করেন যে আওয়ামী লীগের এমপি লিটন সাহেবের সে কর্মী ড্রাইভার ছিলেন এবং পাশাপাশি যে আজকে 5 তারিখ পর থেকে যে আমি এবং আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজ থেকে 5 থেকে 7 বছর থেকে তার সাথে সৌজন্যের সাক্ষাৎ এবং আমার কোনো কথা, কোনো মোবাইল বা কোনো ধরনের কোনো কথাবার্তা তার সাথে আমার হয়েছে। স্কুল এবং স্কুলের ঘর তো দূরত থাক, তার সাথে আজগত আমার কোনো এই 5-7 বছরের কথা হয়েছে কিনা আপনারা সাংবাদিকবৃন্দদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা জিজ্ঞাসা করলেই পাবেন। ইনশাল্লাহ আমি কাউনিয়ায় দীর্ঘদিন থেকে পলিটিক্স করি, আমি কোনো প্রকারের কোনো সমস্যা বা কোনো মধ্যে জড়িত থাকি না। এটা শুধু সাংবাদিকবৃন্দ না, কাউনিয়া এলাকাবাসী সকলেই জানেন, রংপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ জানেন, আওয়ামী লীগেরও নেতৃবৃন্দ জানেন। সবার কাছেই একটি কথা জেলে এনার মতো লোক হয় না। সেই ব্যক্তির নামে কোন চক্রে পড়ে এই অভিযোগ ব্যক্তি ইউসুফ আলী কেন নিয়ে আসলেন আমার কাছে নিশ্চয়ই এর পেছনে আজকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই নির্বাচনের অংশগ্রহণকে কেন্দ্র করে আজকে যে আমরা এই দলকে একটা সুসংগঠিত করে আমাদের কিছুদিন আগে কমিটি হয়েছে, তার মধ্যে আমার সাংগঠনিক সাহেবও নির্বাচিত, আমিও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত। এই নির্বাচিতর পর আমরা বদ্ধপরিকর যে কাউনিয়া থানার আমাদের সভাপতি আলহাজ ইমদাদুল হক ভরসা সহ শফিকুল আলম শফি সাধারণ সম্পাদক সহ আমরা বদ্ধপরিকর কাউনিয়া থেকে কোনো প্রকার কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ আমরা যতক্ষণ পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালন করব আমরা করতে দেব না। ঠিক তার পরের দিনে এরকমভাবে একটি পেপারে আমাদের পত্রিকায় নিউজ আসার পরের দিন থেকে এই চক্রান্ত শুরু হলো এবং এই দোকানকে কাজল এবং ইসো তার ব্যক্তিগত ব্যাপার, দোকান কে নেছে কে না নেবে এটার প্রমাণ দেবে একমাত্র স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষর সাথে সাক্ষাৎ করছে কি না করছে সেটাও আমাদের দেখার বিষয় না। স্কুল কর্তৃপক্ষও বলতে পারবে না, স্কুলের যে প্রধান আছে সেও বলতে পারবে না, এলাকার কোনো ব্যক্তিও এই কথাটার কোনো রকমের প্রমাণ দিতে পারবে না। যদি প্রমাণ দেয় আমি হলফ করে বলতেছি, আজকে যে আমি জাতীয়তাবাদী দলের এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে আসতেছি, আমি স্বেচ্ছায় আমি এই পদ থেকে অব্যাহতি দেব। কারণ একটি, আমার জন্যে আমার দলের ক্ষতিগ্রস্ত হোক এইটা আমি কখনোই চাই নেই, এখনও চাবো না। আমি এতটুকুই বলতে চাই যে আমার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে অবশ্যই এইটা আমি তার বিরুদ্ধে শাস্তিমূলক দাবি জানাচ্ছি এবং প্রশাসনের আমি হেল্প চাচ্ছি, তারা তদন্ত করুক। তদন্ত সাপেক্ষে যদি আমাদের কোনো প্রমাণ মিলাতে পারে তাইলে তারা আইনগত ব্যবস্থা আমাদের বিরুদ্ধে নেবে। আর যদি বাইর না করতে পারে তাইলে অবশ্যই আমি কাউনিয়া থানার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলতেছি, আমি বিএনপির নেতৃবৃন্দদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে, সাংগঠনিক সাহেব সে কথা বলেছেন, তাই শাস্তিমূলক তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।